তো বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। নিত্যদিন তো আমরা একই ডিমের ঝোল ভাত খাই। আজকে একটু ডিমটাকে অন্যভাবে বানাবো, একটু নতুন পদ্ধতিতে আর একটু অন্য রকমভাবে। রেগুলার একই রকম খেতে তো ভালো লাগে না। তো ডিম আলুটা দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের তলায় রয়েছে আদা রসুন। এগুলো সব আমি কড়াতে ভেজে নেব, ভেজে শিলেতে আজকে বেটে নেব। ডিমের এই নতুনত্ব আইটেমটা কীরকমভাবে বানাচ্ছি তো দেখতে থাকুন। চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে মশলাগুলো সব ভেজে নিই। তো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা সর্ষের তেলে করব, জানেন তো। এটা কিন্তু আমি আজকে সর্ষের তেলে রান্না করব, আর গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে। আগে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো ভেজে তুলে নেব। লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে আমি পেঁয়াজটা ভেজে নেব। এগুলো ভেজে তুলে নিয়ে সব শিলে বেটে নেব। আদা রসুন সব দিয়ে দিলাম এর মধ্যে, এগুলো সব ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে টমেটোটা দেবো, মানে একটু পরে টমেটোটা দেবো। পেঁয়াজ আদা রসুন এটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দেবো। দিয়ে সব মশলাগুলো একেবারে ভেজে নিয়ে তারপরে আমি এগুলো বেটে নেবো শিলেতে। দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। খুব বেশি তো ভাজবো না। আর এই বাটা মশলা রান্না কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। একদম গরম গরম ভাতে এই ডিমের রেসিপিটা কিন্তু পুরো একদম জমে যাবে। বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর খেতে হয়। এবারে আমি এই টমেটো পেঁয়াজ আদা রসুনটা শিলে পিষে নেব। তো ততক্ষণ মশলাটা বেটে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে রান্নাটা দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর ডিম আর আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে মশলাটা তেলের মধ্যে আমি পুরো দিয়ে দেবো। শিলে বাটা একদম মশলা বেটে রেখেছি, পোস্ত আর যে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো ভেজেছিলাম সব বেটে নিয়েছি। আর দেখুন এই যে ডিম আর আলু এটা ভেজে নিয়েছিলাম। তো চলুন কড়ার মধ্যে আমি পুরো মশলাটা দিয়ে দেবো। কালারটা আসছে দেখুন, শুকনো লঙ্কার যে কালারটা দেখুন, বুঝতে পারছেন। আর যে গন্ধটা আসছে সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারবো না, ওটা আমরা নিচ্ছি ঘ্রাণটা। তো বন্ধুরা, আমি মশলাটার মধ্যে নুন পরিমাণ মতো নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আর এই মশলার জলটা একটু দিয়ে দেবো। মশলাটা এবার আমি কষে নেব। দেখুন তেলটা এবার আস্তে আস্তে ছাড়ছে। এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। যা গন্ধ আসছে, এক থালা গরম ভাত একদম উঠে যাবে এই ডিমের কারিটা দিয়ে। কালারটা এসছে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে তেল ছাড়ছে। আর একটু কষবো, কষে মশলার জলটাই ওর মধ্যে দেব। মশলার জলটা দিয়েই কিন্তু, খুব বেশি ঝোল হবে না, গা মাখা হবে একদম। আমার কষা কিন্তু কমপ্লিট বন্ধুরা। দেখুন
তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেবে মানেই জানবেন আপনার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি আর ডিমগুলো তুলে দিয়ে দিয়েছি। নামানোর সময় এবারে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমার বাহারি ডিম পোস্ত হয়ে গেছে, আর এর উপর দিয়ে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। পাচ্ছেন রঙটা শুধু এসছে দেখুন। শুধু কালারটা দেখুন। তো আজকের মতো আমার বাহারি ডিম পোস্ত তৈরি। এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, খুব সুন্দর লাগে। একদম সমস্ত মশলা কড়াতে ভেজে শিলে বেটে করবেন, এক থালা গরম ভাত উঠে যায়। তো আজকের মতো বিদায় বন্ধুরা। ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে একটু ভালোবাসা দেবেন, আর আমার ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায়, টাটা বন্ধুরা।